খুব সুন্দর একটা ট্রিপ করে এবার ফেরার পালা। ইন্দোর ইন্ডিয়ার ক্লিনেস্ট সিটি, তবে ট্রাফিকটা একটু অদ্ভুত, যে যেখান থেকে পারে ঢুকে পড়ে। তাই তোমরা যদি কোনো দিন সিটিতে ড্রাইভ করো তবে একটু সাবধানে করো। ইন্দোর এয়ারপোর্টটা সুন্দর গোছানো। শুরুতেই তোমাদেরকে লাগেজটা চেক করাতে হবে, তারপরে এই ট্যাগটা দেওয়ার পরে তবেই তোমরা লাগেজটা জমা দিতে পারবে। এই ট্রিপটা এত তাড়াহুড়োতে ছিল, বাড়ির জন্য কিছু কেনার সময়ই পাইনি, তাই এয়ারপোর্ট থেকে বাড়ির জন্য কিছু সেও কিনে নিলাম। ইন্দোরের নামকিন ফেমাস, ওরা তো এটা দিয়ে তরকারিও রান্না করে, সেটা না হয় পরে কোনো একটা ভিডিওতে ট্রাই করব। বাসের চাটাইয়ের ওপরে আমার এই পেন্টিংয়ের আইডিয়াটা ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। একটু খিদে পেয়ে গেছিলো, তাই এয়ারপোর্টে ধোসা খেয়ে ছুটলাম আমি আমার ফ্লাইটের উদ্দেশ্যে। ফ্লাইটে আলাপ হলো এই মিষ্টি এক দিদিভাইয়ের সঙ্গে। আমি ওনার কমেন্টে রিপ্লাই করি না বলে একটু রাগ। খুব ভালো লাগলো আলাপ হয়ে, ভালো থাকবেন আপনি। গল্প করতে করতে পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্ট, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি যখন ঢুকলাম ঘড়িতে তখন রাত 12টা 15 বাজে। কিছুদিন বাইরে ঘুরে আসার পরে একটা সময় কিন্তু মনটা বাড়ির জন্য কেমন করে। সেই নিজের কিচেন, নিজের ওয়াশরুম, নিজের বেডরুম, সে এক আলাদা শান্তি। তোমাদের সঙ্গেও নিশ্চয়ই এমনটা হয়। ডিনারে ভেবেছিলাম ম্যাগি খেয়ে নেব, কিন্তু ভাবলাম যতক্ষণে ম্যাগি করব ততক্ষণে আমার সেদ্ধ ভাত হয়ে যাবে। যতই হোক বাঙালি তো, এতদিনে ইন্দোরে ঠিক ভাত খাওয়াটা হয়নি। বাড়িতে ফুল ফ্যামিলি কোথাও ঘুরতে বেরোলে ফিরেই মাকে দেখতাম রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিত, আর সবাই যতক্ষণে ফ্রেশ হতো ততক্ষণে দেখি মা টেবিলে খাবার রেডি করে রেখেছে। তোমরা ঠিকই বলো, আমাদের প্রথম গুরু কিন্তু মা। ছেলেমেয়েরা প্রথম মাকে দেখেই শেখে। অনেকদিন বাড়িতে না থাকলে আলুতে গাছ গজে যাওয়া একটা কমন একটা সমস্যা। আমি শিওর তোমরাও এই সমস্যাটা ফেস করেছো। বেশ একটু ঝাল করে মাখা আলু সেদ্ধ, গরম ভাত, আর ওপর থেকে একটু ঘি। উফ, আর কি চাই। এটা তো আমার, শুধু আমার কেন, আমার মতো তোমরা যারা একা থাকো তাদের এটা মোস্ট কমফর্ট ফুড। কি ঠিক বললাম তো? কোথাও থেকে ঘুরে এসে এমন মাঝরাতে কোনটা তোমাদের কমফর্ট ফুড জানিও আমাকে কমেন্টে।